আল্লাহ তাআলা বললেন, রে বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করো রে বান্দা। শীতের রাত, ওযু করতে কষ্ট হয়, তারপরে ঘুম থেকে উঠলে কম্বলটা নামিয়ে দিলে দেহের উপর থেকে ঠান্ডা পানিতে হাত দিতে মন চায় না, তারপরে তুমি ঠান্ডা পানির মধ্যে হাতটা ভিজালে রে বান্দা। ওই ঠান্ডা পানি দিয়া সুন্দর করে ওযু করলে কেউ দেখলো না। তোমার বিবি তোমাকে ডাক দিয়া বলল, আজকে রাত্রিতে তাহাজ্জুদ পড়ার কোনো প্রয়োজন নাই, আজকে রাতটা দুইজন একসাথে আরামের সাথে রাত্রি যাপন করব। প্রাণের প্রিয়তম স্বামী, আজকে রাতটা দুইজন একত্রে কম্বলের নিচে কাটিয়ে দেই। স্বামী ডাক দেয়া বলে, ও প্রাণের প্রিয়তমা স্ত্রী, কিয়ামতের মাঠে নবীজি পয়গম্বর আরবি বলেছে, শীতের রাতে যে ওযু করে, শীতের রাতে যে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে, যে ব্যক্তি সিজদার মধ্যে ডুকরে ডুকরে আল্লাহর সামনে রোনাজারি করে আর কান্না করে, বলে আল্লাহ, ওগো আল্লাহ, জীবনে কতদিন হলো আপনার সামনে আল্লাহ মাথাটা নোয়াই নাই, কতদিন হয়ে গেল, কত ওয়াক্ত নামাজ আমার জীবনে কাজা হয়ে গিয়েছিল আল্লাহ। আজকে মনে পড়ল, আজকে মনে হলো কপালটাকে আপনার কুদরতি পায়ের সামনে ঠেকাতে বড় মন চাইল গো আল্লাহ। ওই স্বামী বলে, আমি এইভাবে আল্লাহর সামনে মাথাটা নত করলাম, কেন করব রে বিবি, শুনে রাখো, কিয়ামতের মাঠে নবীজি বলেছেন, যারা দিনের বেলা, যারা রাতের বেলা, দিনের বেলা আমল করনেওয়ালা ব্যক্তিরা আর রাতের বেলায় আমল করনেওয়ালা ব্যক্তিরা কখনো এক নয়। রাতের বেলা যারা যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোনাজারি করে, কিয়ামতের কঠিন মাঠে আল্লাহ তাআলা এই মানুষগুলির হাতের মধ্যে ঝান্ডা দিয়ে দিবেন, ঝান্ডা। আল্লাহু আকবার। এই ঝান্ডাটা হবে এই জন্য, ঝান্ডা যখন তাদের হাতে চলে আসবে, পয়গম্বর আরবি বলেন, এই ঝান্ডা পাওয়ার মানে হলো বিনা হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। ওই যে শীতের রাত্রিতে হাদিসে পাকের মধ্যে এসেছে, যখন কোন স্বামী উঠল আর স্ত্রীকে বলল, তুমি আমার সাথে উঠো, স্ত্রী উঠতে মন চায় না, স্বামী বলল তুমি উঠো, স্ত্রী বলে উঠব না। স্বামী ঠান্ডা পানি নিয়ে স্ত্রীর মুখের মধ্যে পানি ছিটা মারল। পয়গম্বর আরবি বলে, ওই যে পানি ছিটা মারল, যে মারার কারণে এবার স্ত্রী উঠে গেল। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই পাক জাতের কসম করে বলি, যার হাতে আমি মুহাম্মাদের জান রয়ে গেছে, কিয়ামতের কঠিন মাঠে এই স্বামী যদি জান্নাতি হয়ে যায়, ওই স্ত্রীকে জান্নাতি বানিয়ে দেওয়া হবে। স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে আমল করতে হবে কার জন্য? জোরে বলেন, জোরে জোরে বলেন, কার জন্য? নবীজি আমল যদি না করা প্রয়োজন পড়তো গো ভাই, নবীজিও আমল করতেন না। যার আগে পরের গুনাহ মাফ। আল্লাহু আকবার। যার আগে পরের গুনাহ মাফ, গফির লাকা মা তাকদ্দামা মিন যামবিক। যার আগে পরের গুনাহ মাফ। সূরাতুল ফাতহের শুরুতে আল্লাহ বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নবী গো, ও পয়গম্বর,
আপনার আগে পরের গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আল্লাহর নবীর সামনে 300 দিনার নিয়ে হাজির হয়ে গেল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওসমান, তোমার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আজকের পর থেকে তুমি আমল যদি নাও করো, আল্লাহ তোমার জন্য জান্নাত অবধারিত করে দিলেন। হে ওসমান, শুনে রাখো, ইবাদত অতদিন পর্যন্ত করতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তোমার দিলের মধ্যে, আল্লাহ তাআলা তোমার দেহের মধ্যে শ্বাসটুকু আল্লাহ বাকি রাখবেন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ততদিন পর্যন্ত ইবাদত করো যতদিন পর্যন্ত আল্লাহ তোমার দেহের মধ্যে প্রাণটা বাকি রেখেছে। ততদিন ইবাদত করতে হবে যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে। ইবাদত করতে হবে কার তরিকা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাহলে নবীজির সাথে কিয়ামতের মাঠে হাসর হবে। নবীজি বলেছেন ধূমপান করো না, নবীজি বলেছেন নেশা করো না, নবীজি বলেছেন শরাব পান করো না, নবীজি বলেছেন নিজেকে নিজে ধ্বংস করে দিও না। আল্লাহু আকবার। আপনারা যদি রাগ না করেন, আমি একটা কথা বলবো। রাগ করবেন আপনারা? কিছু মনে করবেন না, সব আমাদের মুসল্লি মহব্বতের ভাইয়েরা। দেখেন, নবীজি নিষেধ করেছেন আগুন না খাওয়ার জন্য। কি না খাওয়ার জন্য? আগুন। যে আগুনটা 2 আঙ্গুল দিয়ে মানুষ টানে। কয় আঙ্গুল দিয়ে টানে? 2 আঙ্গুল দিয়ে মানুষ টানে। সেটার নাম আমি মুখে আনলাম না, সেটা সকলেই জানে। এটাকে, কারণ জাহান্নামীদের খাবার হবে জাহান্নামের মধ্যে, আগুন হবে জাহান্নামীদের খাবার। আল্লাহ, জাহান্নামীদের খাবার হবে কি? আগুন। যে আগুনের ধোঁয়া হবে গওয়াস, ধোঁয়াশা, ধূম্রজাল, কুয়াশা, একেবারে ঘুটঘুটে অন্ধকার হবে। জাহান্নামীদের কালো পোশাক হবে, নিচে আগুন থাকবে, উপরে আগুন থাকবে, ডানে আগুন থাকবে, বামে আগুন থাকবে। আগুনের পোশাক, আগুনের দেয়াল, আগুনের বিছানা, এই আগুনের মধ্যে তাদেরকে রাখা হবে। তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। 70 গজ মোটা শিকল দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে। এক একজন জাহান্নামীর দেহের চামড়া হবে 42 হাত মোটা। কত হাত? 42 হাত মোটা হবে এক একজন জাহান্নামীদের চামড়া। সরকারে কায়নাত পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা। জাহান্নামীদেরকে যখন বসানো হবে, এত বড় হবে, এত বড় হবে যে মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত যতটুকু জায়গা, একটা রান স্পর্শ করবে মক্কা, হাদ্দে মক্কা, মক্কার সীমানাতে, আরেকটা হলো হাদ্দুল মদিনা, মদিনার হাত, মদিনার সীমানা। অর্থাৎ জাহান্নামীদের 2 হাঁটুর 2 বাটি মক্কা এবং মদিনার সীমানাকে টাচ করবে। আল্লাহু আকবার। কত বড় বানানো হবে জাহান্নামীদেরকে। কেন? শাস্তি দেওয়ার জন্য। আজকে যারা এই ধোঁয়াটা টানতেছে, এটা কি উপকারী জিনিস না অপকারী জিনিস? বেশি অপকারী না কম উপকারী? সকলে একটু বলেন। এটা খাওয়ার দ্বারা কোনো ফজিলত আছে? খাইলে কোনো উপকার আছে? খাইলে শরীর ভালো থাকে? হ্যাঁ, সাময়িক ভালো থাকে, কিন্তু স্থায়ীভাবে আমার দ্বারা 2টা ক্ষতি হচ্ছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ও আমার বান্দারা, এই দেহটা আমি আল্লাহ তোমাদের জন্য আমানত দিয়েছি, আমানত। এই জন্য শীতের সময় দেহটাকে আমি লোশন লাগাই। কেন? দেহের চামড়া যেন ভালো থাকে। কথা কোন ঠিক কিনা? জাপান থেকে কিনে এনে আমি লোশন লাগাই। কেন লাগাই? চামড়াটা যেন ভালো থাকে। যদিও কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে চামড়া সাক্ষী দিবে। এই চামড়া সাক্ষী দিবে, লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা,
قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة الله أكبر বলেন। তাহলে নিজের দেহটাকে নিজে কেন নষ্ট করব? আজকের যুবক, ও যুবক, আল্লাহ তো তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহু আকবার বলেন না। শুধু কি জান্নাত, পয়গম্বরে আরবি বলেছেন এমন এক জান্নাত যা তুমি চিন্তাও করতে পারো না। মানুষের চিন্তা যেখানে শেষ, সেখান থেকে জান্নাতের সামান্য সৌন্দর্য সেখান থেকে শুরু হবে। এমন এক জান্নাত। এই জন্য আমরা কখনো কখনো দেখি এক যুবক ফিলিস্তিনে যখন শহীদ হলো, তার চোখটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, মনে হচ্ছে সে আল্লাহ নূরের তৈরি জান্নাত দেখে ফেলেছে। সে নিজের ভাঙ্গা আঙ্গুলটাকে সোজা করে সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবনের সফলতা, সারা জীবনের কামিয়াবি, সারা জীবনের সফলতা মৃত্যুর সময় আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য খুশখবরি। ওই যুবক, সে চাইলে তো নিজেকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু না, যুবক নিজেকে ধরে রেখেছে, আল্লাহর রাস্তায় রেখেছে। মরতে যদি হয় কোন রাস্তায়, বাঁচতে যদি হয় থাকতে হবে কোন রাস্তায়? মরতে হলেও আল্লাহর রাস্তায়, বাঁচতে হলেও আল্লাহর রাস্তায়, বিকল্প কোনো রাস্তা নাই। কেউ যদি মনে করে আল্লাহর রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা আছে, হ্যাঁ আমিও বলবো আছে, তবে সেই রাস্তাটা হলো শয়তানের রাস্তা। আল্লাহর রাস্তার শেষ প্রান্ত হলো আল্লাহ নূরের তৈরি জান্নাত। সেই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। যে রাস্তায় যদি আপনি থাকেন, আল্লাহর কসম করে বলি, সিরাতে মুস্তাকিমের পথে হেঁটে হেঁটে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। আর শয়তান, ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, কুফরের যে রাস্তা সেটা শয়তানের রাস্তা ভাই, ওই রাস্তার শেষে জাহান্নাম। যুবক, তাহলে নিজেকে ধ্বংস করার কোনো সুযোগ নাই। আজকে ধলপুরে আমরা অনেক সময় দেখি, সেখানে কত টকবকে যুবক ইনজেকশন নিচ্ছে, নিজের দেহের মধ্যে পুশ করতেছে। আদরের দুলাল, এদের গুলশানের কয়েকটা বাড়ির মালিকের ছেলে, এরা পুরান ঢাকার ছেলে পেলে নাই এটার মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহর ভাবে মনে হয় আছে, নাই আলহামদুলিল্লাহ। যেখানে অতি আধুনিক সেখানে ভেজাল সবচেয়ে বেশি, কথা কোন ঠিক কিনা? তারা ইসলাম থেকে অনেক দূরে, নেশার জগতে ভিড় ভিড়। এখন বলে হুজুর আমি ওটা খাই না, 2 আঙ্গুল দিয়ে খাই না, এখন আমি কারেন্টেরটা খাই। অতি আধুনিক, আপডেট ভার্সন, অতি আধুনিকটা খায়। সেটা কি? ভিপ খায়। ভিপ, ভিপ চিনেন তো আপনারা? বয়স্ক মানুষরা চিনবেন না, যুবক ভাইরা ঠিকই চিনছে ভিপ কাকে বলে, কত প্রকার কি কি এটা খায়। আচ্ছা, এগুলো কি কোনো উপকারী জিনিস বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত শরাব থেকে দূরে থাকো। আল্লাহর কসম করে বলি, যে শরাব থেকে দূরে থাকবে, যে এগুলো থেকে দূরে থাকবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, যে শরাব থেকে দূরে থাকবে, কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে আল্লাহ তাকে নিজ কুদরতি হাতে শরাব পান করাবে। জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে শরাব পান করানো হবে। সেই শরাব দুনিয়ার পচা নষ্ট গন্ধ, ওই মরিচিকা আর চিটাগুড় দিয়ে তৈরি করা পান্তাবাদের তৈরি মদ নয়। এটা এমন জিনিস যেটা আল্লাহর কুদরতি তৈরি শরাব হবে। যেই শরাবের নামের শেষে শরাব তাহুরা আল্লাহ বলে দিয়েছে। এমন একটা শরাব পান করানো হবে, কাফর মিশ্রিত শরাব, যেই শরাব পান করার পরে কোনো মাতলামি হবে না রে যুবক। ও যুবক, ওই শরাব পান করার ব্যবস্থা আল্লাহ যখন করেছেন, তাহলে দুনিয়ার শরাব পানের কোনো প্রয়োজন আছে নাকি? আল্লাহ শুধু শরাব পান করাবেন না, এক একটা যুবককে শত শত হুর দিয়ে দেওয়া হবে। ওয়াজাওয়াজনাহু বিহুরিন আইন,
জান্নাতি হুরের সাথে তাদের বিবাহ দিয়ে দেওয়া হবে। ও যুবক, যেই যুবতীর জন্য তুমি পাগল, আজকে কবরস্থান গিয়া দেখো, তোমার প্রাণের প্রিয়তমা আজিমপুর কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আজিমপুর না, জুরাইন কবরস্থানের মধ্যে গিয়া দেখো শুয়ে আছে। আরে এমন প্রাণের প্রিয়তমা, যেই প্রিয়তমার জন্য জানটা তুমি করে দেওয়ার জন্য তুমি প্রস্তুত ছিলার যুবক। ওই যে চন্দ্রবদন শত শত জন করিয়াছি মরা মাটিতে দাফন, কোমলকান্ত প্রিয় দর্শন ছিল সুগন্ধ মোহিত কাপড়। কিছুদিন পরে পুরাতন কবর খুঁড়িয়া মরমে লাগে যে ব্যথা, কোথায় কাফন কোথায় বদন, চিহ্ন নাই কথা। যার জন্য তুমি পাগল সে মাটির সাথে মিশে গেছে। গিয়া দেখো, আল্লাহ তোমার জন্য এমন কিছু হুর জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, যার নাম হলো আয়না, যাকে পাওয়ার জন্য করতে হবে বায়না। যাকে পাওয়ার জন্য করতে হবে বায়না রে যুবক। ও যুবক, যাকে পাওয়ার জন্য বায়না করতে হবে, যেই হুরের দিকে তাকালে তুমি সব কিছু ভুলে যাবে রে যুবক। ওই এমন একটা হুর তোমাকে দিয়ে দেওয়া হবে, যেই হুরের শারীর গোছা ধরে রাখার জন্য জান্নাতের 70,000 খাদেমা আল্লাহ রেখে দিয়েছেন। 4 চুরের মুঠি ধরে রাখার জন্য 70,000 খাদেমা আল্লাহ রেখে দিয়েছেন। তাহলে দুনিয়া উত্তম না জান্নাত উত্তম?